আসসালামু আলাইকুম। আজকে আমরা যেকোনো চাকরি পরীক্ষায় ইংরেজি প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব। ইংলিশের প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি যেকোনো চাকরি পরীক্ষায়। যখন আমাদের আ পরীক্ষাগুলোতে ইংলিশ অবশ্যই আসে। তো ইংলিশের প্রস্তুতিটা আমরা কিভাবে নিতে পারি সে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ১১ থেকে ২০তম গ্রেডের যত চাকরি পরীক্ষা আছে, সমস্ত চাকরি পরীক্ষার প্রস্তুতি আমরা আসলে কিভাবে নিতে পারি, সেটা নিয়ে আমরা আজকে কথা বলব। অনেকেই দেখা যায় যে আসলে ১১ থেকে ২০তম গ্রেডের চাকরি পরীক্ষাতে ইংলিশ কোথায় থেকে পড়বে, প্রথম কিভাবে শুরু করবে সেই বিষয়টা জানে না। সেজন্য আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি প্রাথমিকভাবে ইংলিশ প্রস্তুতিটা কিভাবে শুরু করতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এর পরবর্তীতে হয়তো আমি আরেকটা ভিডিও দিব যে ভিডিওটার মাধ্যমে অ্যাডভান্স কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আজকে হচ্ছে ১১তম ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের বা ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের অথবা বিসিএস ছাড়া যেকোনো চাকরি পরীক্ষার ইংলিশ প্রস্তুতিটা কিভাবে হতে পারে। ব্যাংকটা এটার সাথে কিছুটা মিলবে। ব্যাংকের প্রস্তুতি একটু অন্যভাবে নিতে হয়, কিন্তু তারপরও এই সাজেশনটা ফলো করলে অনেকটা ব্যাংকের প্রস্তুতিও নেওয়া হয়ে যাবে। সুতরাং এখন যেটা করতে হবে, ১১তম থেকে ২০তম গ্রেডের যেই পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোর প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে, বিগত সালের যত প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো আমাদের করে ফেলতে হবে। এক্ষেত্রে হচ্ছে বিসিএস এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয়, সেই মন্ত্রণালয়ের পরীক্ষাগুলোর যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমাদের প্রথমে হচ্ছে ব্যাখ্যা সহকারে পড়ে ফেলতে হবে। সেটা আমরা যেকোনো বই থেকে পড়তে পারি। আমরা জব সলিউশন থেকে পড়তে পারি, অথবা আমাদের যেই বইগুলো আমরা কিনবো সেই বইগুলোর পিছনে যে প্রিভিয়াস প্রশ্নগুলো থাকে সেই প্রিভিয়াস প্রশ্নগুলো আমরা পড়তে পারি। কিন্তু এমন একটা বই থেকে পড়তে হবে যে বইটার মধ্যে নরমালি হচ্ছে ব্যাখ্যা সহকারে দেওয়া থাকবে। তো এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আমাদের ভালো করে পড়তে হবে। এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা জানতে হবে, আসলে ইংরেজি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের ভালো মানের কিছু বই দরকার হবে। সেই বইগুলো আমরা কি বই দরকার হবে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলব। বাজারে অনেক বই আছে, অনেক বই আপনি পাবেন। সেই বইগুলো থেকে যে বইটা আপনার ভালো লাগবে সেই বইটা আপনি কিনতে পারবেন। আমি এখানে কয়েকটা বইয়ের নাম বলে দিচ্ছি শুধু। আপনারা আপনাদের যেই পছন্দের মতো বই কিনবেন। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের বইয়ের তালিকার মধ্যে ১ম এ যেটা হচ্ছে, বাজারের মধ্যে সবচেয়ে ভালো বইগুলোর মধ্যে ১ম সারির বই হচ্ছে মাস্টার্স ইংলিশ যে বইটা আছে, সেই বইটা আপনারা কিনতে পারেন। এছাড়া মাস্টার্সের সমপর্যায়ে আরো অনেক বই আছে। মাস্টার্স এছাড়া হচ্ছে মাস্টার্স বইয়ের সাথে আমরা মাস্টার্স বইটা একটু মোটা টাইপের বই। অনেকের এই বইটা পড়তে ভালো লাগে না। এজন্য কিন্তু আমি মনে করি যে মাস্টার্স বইটা পড়লে ইংলিশের জন্য অন্য কোনো বই পড়ার দরকার নেই। এজন্য আপনারা মাস্টার্স বইটা কিনতে পারেন, বা অন্য যেই বই আছে, আপনার যে বইটা ভালো লাগবে আপনি সেই বইটা কিনতে পারবেন। আমি বলতেছি মাস্টার্স বই কেনার জন্য সেজন্য মাস্টার্সই কিনতে হবে এরকম না। আপনাদের যেটা পছন্দ হবে সেই বইটা সেরকম একটা বই কিনে নিতে পারেন। আর কারো দরকার যদি আরো কোনো বইয়ের নাম জানতে চান কোন বইগুলো ভালো হবে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। তাহলে আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব যে আসলে কোন বইগুলো আপনারা কিনতে পারেন। এর অল্টারনেটিভ কি বই আছে বাজারে। এরপরে হচ্ছে পিসি দাসের এই বইটা আপনাদের অবশ্যই পড়তে হবে। ইংলিশের প্রিপারেশনের ক্ষেত্রে এই বইটা অবশ্যই ভালো করে পড়তে হবে। এই বইটা দাম খুব বেশি না। ১০০ থেকে ১২০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। সো এই বইটা কিনে আপনারা পড়তে পারেন। এরপর হচ্ছে ভোকাবুলারি বই। যেকোনো একটা ভোকাবুলারি বই কিনে নিতে পারেন। ওরাকলের ভোকাবুলারি উইথ নিউমেরিক একটা বই আছে, সেই বইটা আপনারা কিনতে পারেন। বা আপনারা যেকোনো একটা ভোকাবুলারি বই, সাইফোর্সের ভোকাবুলারি বই আছে, সেই বইটা কিনতে পারেন। এছাড়া আরো অনেক ভোকাবুলারির বই বাজারে অনেক ভালো মানের ভোকাবুলারি বই আছে। সেই বইগুলো থেকে যেকোনো একটা বই কিনে আপনারা পড়ে ফেলতে পারেন। কারণ প্রতিটা চাকরি পরীক্ষাতেই ১ মার্ক অথবা ২ মার্ক ভোকাবুলারি থেকে ১ মার্ক অথবা ২ মার্ক ভোকাবুলারি থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম আসে। এক্ষেত্রে ১ম এ হচ্ছে ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে আমি একটা জিনিস যেটা বলব, সেটা হচ্ছে আপনারা অবশ্যই প্রিভিয়াস প্রশ্নগুলো বিভিন্ন মন্ত্রণালয় এবং বিসিএস এর যে ভোকাবুলারি গুলো আসছে সেগুলোর আপনি আগে পড়ে ফেলবেন। এরপরে ভোকাবুলারি বই থেকে পড়তে পারেন। এখন হচ্ছে ইংলিশ প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমাদের ১ম এ শেষ করতে হবে। প্রাথমিকভাবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের যেই টপিকসগুলো আগে ভালো করে শেষ করতে হবে, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায় যে যেগুলো থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে, আমি সেই টপিকসগুলো এখন বলে দেব। আপনারা সেই টপিকসগুলো ভালো করে পড়লে দেখা যাবে যে আপনাদের ইংলিশ প্রিপারেশনের ক্ষেত্রে ৮০ থেকে ৮৫% একবারে কমপ্লিট হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিকসগুলোর মধ্যে হচ্ছে ১ম এ যেটা আসবে পার্টস অফ স্পিচ।
পার্টস অফ স্পিচ সমস্ত পরীক্ষাতে আসে, যেমন বিসিএস এ যেমন আসে তেমন মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে আসে। সুতরাং আমাদের প্রথমে পার্টস অফ স্পিচ সম্বন্ধে খুব ভালো একটা ধারণা রাখতে হবে। কিন্তু পার্টস অফ স্পিচের ভেতরে আবার সবগুলো থেকে খুব ভালো মানে সবগুলো থেকে প্রশ্ন আসে না। কিছু কিছু টপিকস আছে যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট, সেই টপিকসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। যেমন এখান থেকে সবচেয়ে বেশি যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে নাউন, প্রনাউন, ভার্ব, প্রিপোজিশন। এই ৪ টা খুব ভালো করে ধারণা রাখতে হবে। কারণ এই ৪ টা ধারণা রাখলে আপনি পরীক্ষার মধ্যে কম করে হলে ২ থেকে ৩ মার্ক প্রতিটা পরীক্ষাতে আপনি পাবেনই। তো সুতরাং আমাদের প্রথমে পার্টস অফ স্পিচ থেকে যেটা করতে হবে, নাউন, প্রনাউন, ভার্ব এবং প্রিপোজিশন ভালো করে পড়তে হবে। প্রিপোজিশন থেকে প্রতি পরীক্ষায় ১ মার্ক অথবা ২ মার্ক পরীক্ষায় থাকে। যে কোনো পরীক্ষা হোক এটা বিসিএস অথবা ব্যাংক অথবা হচ্ছে আপনার যে কোনো মন্ত্রণালয়ের পরীক্ষা হোক, সেখানে ১ বা ২ মার্ক প্রিপোজিশন থাকে। সুতরাং আমাদের প্রিপোজিশনটা ভালো করে পড়তে হবে। আর প্রিপোজিশনটা অনেক এখন যেটা হচ্ছে এরপরে আমাদের অবশ্যই পার্টস অফ স্পিচের সম্পূর্ণ পার্টস অফ স্পিচের যেই ৮ প্রকার পার্টস অফ স্পিচ আছে তার ধারণা আমাদের রাখতে হবে। পরীক্ষায় আসুক বা না আসুক, কারণ আমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে এটা কাজে দেবে। তারপরে আমাদের অ্যাডজেক্টিভ পড়তে হবে, তারপর হচ্ছে অ্যাডভার্ব, কনজাংশন এবং ইন্টারজেকশন। ইন্টারজেকশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, কিন্তু আপনাকে এটা শিখতে হবে গ্রামার শেখার ক্ষেত্রে। সুতরাং প্রথমে যেটা হচ্ছে ইংলিশ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে প্রথমে আমাদের নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন ভালো করে শেষ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন এভাবে শেষ করতে হবে। অথবা আপনারা ইচ্ছা করলে সিরিয়াল বাই পড়তে পারেন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। যারা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তারা আসলে এগুলো অবশ্যই জানেন। ছোটবেলা থেকে এগুলো আমরা পড়ে আসছি, কিন্তু তারপরে আমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে গিয়ে ভুল হয়, কারণ আমাদের প্র্যাকটিসের অভাব। সুতরাং এগুলো ভালো করে পড়লেই হবে না, ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে যেটা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে নাম্বার। নাম্বার থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিসিএস পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এরপর হচ্ছে জেন্ডার থেকেও পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। এরপর হচ্ছে বয়েস থেকে প্রতি পরীক্ষায় আপনি ১ মার্ক অথবা ২ মার্ক পরীক্ষা পাবেনই। বিসিএস পরীক্ষায় ১ মার্ক তো মাস্ট বি থাকে। এরপরে হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায় ১ টা বা ২ টা ভয়েস চেঞ্জ দিয়ে দেয়। সুতরাং এটা ভালো করে পড়তে হবে, এটা ভালো করে পড়বেন। এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রতি পরীক্ষায় ১ মার্ক বা ২ মার্ক থাকে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে রাইট ফর্ম ভার্বস, এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, এটা ভালো করে পড়তে হবে। তো এখান থেকে যেটা করতে হবে, নাউন, জেন্ডার, ভয়েস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস এগুলো ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে আমাদের ন্যারেশনটা ইম্পর্টেন্ট, কিন্তু সবসময় সব পরীক্ষাতে ন্যারেশনটা থাকে না। কিন্তু ন্যারেশনটা ভালো করে শিখে নিতে হবে। কিন্তু ন্যারেশন থেকে পরীক্ষায় আসলে যাতে আপনার ভুল না হয় সেজন্য এটা ন্যারেশনটা ভালো করে শিখতে হবে। আমাদের স্কুল কলেজে যেটা শেখানো হয় প্যাসেজ ন্যারেশন। এই মন্ত্রণালয় বা বিসিএস পরীক্ষাতে প্যাসেজ ন্যারেশন আসে না, শুধুমাত্র একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেটার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট ন্যারেশন করতে হয়। তো সেই রুলসগুলো ভালো করে শিখতে হবে। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আপনি ইদানিং যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোর মধ্যে দেখা গেছে যে আমাদের প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই ১ মার্ক এখান থেকে আসে। কন্ডিশনাল সেন্টেন্স যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সবচেয়ে বেশি পড়াশোনা হয়। তারপরেও বাকি কন্ডিশনগুলো খুবই ইম্পর্টেন্ট। ৩টা রুলস খুব ডিটেইলসে ভালো করে পড়লে যেকোনো পরীক্ষায় আপনি ১ মার্ক বা ২ মার্ক পাবেন। এছাড়াও জিরো কন্ডিশন যেটা আছে সেটাও ভালো করে এখান থেকে পড়ে নেবেন। এরপর জিরান এবং পার্টিসিপল, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ, এই ২টা ভালো করে পড়তে হবে। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। জিরান এন্ড পার্টিসিপল, আইডেন্টিফিকেশন, ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে। বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। অন্যান্য যে মন্ত্রণালয় পরীক্ষাগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসে। সুতরাং এগুলো ভালো করে এখান থেকে পড়তে হবে। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই গেল হচ্ছে আমাদের গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকসগুলো আগে ভালো করে পড়তে হবে। চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই টপিকসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই টপিকসগুলো আগে ভালো করে পড়তে হবে। এছাড়া কিছু টপিকস আছে যেগুলো আমাদের আরেকটু ভালো করে পড়তে হবে। এখানে হচ্ছে আরও কিছু টপিকসগুলো পড়তে হবে, যে টপিকসগুলোর মধ্যে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। একটা ওয়ার্ড দিয়ে আপনাকে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে বলবে। এছাড়া হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ পরিবর্তন, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এরকম যে ইন্টারচেঞ্জগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। এটা কিন্তু বিসিএস রিটেন পরীক্ষাতে আসে। এরপর হচ্ছে পজিশন অফ দ্য পার্টস অফ স্পিচ,
সেন্টেন্সে পার্টস অফ স্পিচের যে অবস্থানগুলো আছে সেটা ভালো করে এখান থেকে ধারণা রাখতে হবে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর সেম ওয়ার্ড ইউজড অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ মানে একটা ওয়ার্ডই ডিফারেন্ট পার্টস অফ স্পিচগুলো পড়তে হবে। এইটা পড়ার জন্য আপনারা যেটা করবেন, আপনাদের কাছে যদি এই বইটা থাকে তাহলে এই বই থেকে আপনারা সরাসরি সেম ওয়ার্ডস ইউজ অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এই চ্যাপ্টারটা এখান থেকে ভালো করে পড়ে ফেলবেন। এই যে এরকম একটা শব্দ দেওয়া থাকবে অ্যাভাব। এখানে যে 4টা সেন্টেন্স দেওয়া আছে 4টার মধ্যে 4 রকম পার্টস অফ স্পিচ হিসাবে বসেছে। যেমন আওয়ার ব্লিস কেম ফ্রমস অ্যাভাব। এখানে অ্যাভাব কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে নাউন অর্থে ব্যবহৃত হয়েছে। আবার এখানে অ্যাভাব হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে অ্যাভাব আবার হচ্ছে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। এখানে অ্যাভাব আবার প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। সো এইটা এখান থেকে ভালো করে পড়ে ফেলবেন। বেশিরভাগ দেখা যায় এখান থেকে পরীক্ষার প্রশ্নগুলো আসে। বিভিন্ন মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো এখান থেকেই পাওয়া যায়। এরপরে হচ্ছে পজিশন অফ দ্য পার্টস অফ স্পিচ গেল। তাই এইগুলো হচ্ছে এর সাথে এই টপিকসগুলো ভালো করে পড়তে হবে। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে মুখস্থ অংশ, যেটাকে বলা থাকে আমরা, যেটাকে আমাদের রুলস দিয়ে পারা যাবে না, আমাদের মুখস্থ করতে হবে। সেই জন্য আমাদের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি হচ্ছে যে কোনো মন্ত্রণালয়ের পরীক্ষায় 2 থেকে 3টি ভোকাবুলারি প্রশ্ন থাকে। ভোকাবুলারি কীভাবে থাকবে? সিনোনিম এবং অ্যান্টোনিম এই 2টা ভাবে থাকে, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। তো সুতরাং আমাদের ভোকাবুলারিগুলো প্রথমেই যেভাবে পড়তে হবে, প্রথমে আমি একটু বলেছি কিন্তু এখন এখানে একটু ডিটেলসে বলতেছি যেটা কি করতে হবে। ভোকাবুলারি পড়ার জন্য আমাদের প্রথমে বিগত সালের যে প্রশ্নগুলো আছে যে কোনো বই থেকে বিগত সালের প্রশ্নগুলো A to Z পড়ে ফেলতে হবে। মন্ত্রণালয়ে যে পরীক্ষা বা বিসিএস পরীক্ষাতে ইদানিং দেখা যাচ্ছে যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষার প্রশ্নই আবার এখন যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে দিয়ে দেয়। সুতরাং আগে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়তে হবে। এছাড়া আমাদের অনেক বেশি ভোকাবুলারি শিখতে হবে ইংলিশটা শেখার জন্য। এটা আমাদের নিজেদের প্রয়োজনেই আমাদের আসলে শিখতে হয়। কিন্তু তারপরে পরীক্ষা যেহেতু আমাদের পাস করতে হবে, মার্কস পেতে হবে, সেই জন্য আমাদেরকে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে ফেললে পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সহজে উত্তর করতে পারবো। এরপর হচ্ছে স্পেলিংগুলো হচ্ছে বিগত সালের ইম্পর্টেন্ট যেই স্পেলিংগুলো আছে যেগুলো বারে বারে পরীক্ষাগুলোতে আসে। যেমন কমিটি একটা শব্দ আছে, এইটা কিন্তু পরীক্ষার মধ্যে বারে পরীক্ষার মধ্যে আসে। যেমন ডায়রিয়া বানামটা এটা পরীক্ষার মধ্যে বারে আসে। সুতরাং এই যে ইম্পর্টেন্ট যে স্পেলিংগুলো আছে সেই স্পেলিংগুলো ভালো করে পড়ে ফেলতে হবে এবং ভালো করে মুখস্থ করে ফেলতে হবে যাতে পরীক্ষায় আসলে ভুল না হয়। এরপর হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। বিগত সালের ইম্পর্টেন্টগুলো পড়তে হবে। বিগত সালের ইম্পর্টেন্টগুলো পড়লেই দেখা যায় যে পরীক্ষার মধ্যে যে পরীক্ষাগুলোর মধ্যে আসে সেই পরীক্ষাগুলোর মধ্যে এগুলো কমন পড়ে যায়। এরপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ যেটা আমরা বলে থাকি, যে এক কথায় প্রকাশগুলো আমাদের যেটা করতে হবে, এক কথায় প্রকাশগুলো আমাদের বিগত সালের যে ইম্পর্টেন্টগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। এটা কিন্তু ব্যাংকে পরীক্ষাতেই আসে। এখন বিভিন্ন মন্ত্রণালয় বিসিএস যে পরীক্ষাগুলো হয়, বিসিএস পরীক্ষা এবং মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব বেশি পরিমাণের আসে। সুতরাং এগুলো আমাদের প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেগুলো আগে ইম্পর্টেন্টগুলো পড়তে হবে। এরপরে যদি কারো মনে হয় কোনো বই থেকে ভালো করে পড়তে, সেই বই থেকে A to Z পড়ে নিতে পারে। এরপর হচ্ছে অ্যানালজিটা ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ব্যাংকের মধ্যে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে প্রিভিয়াস যে অ্যানালজিগুলো আছে সেগুলো থেকেই পরীক্ষা আসে। সুতরাং আগে প্রথমে কি করবেন, প্রিভিয়াস যে অ্যানালজিগুলো আছে সেগুলো আগে পড়ে ফেলতে হবে, তাহলে হবে। এরপর হচ্ছে গ্রুপ ভার্বগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ডাই এটা কিন্তু ডাই অফ, ডাই বাই, ডাই ফ্রমস এগুলো এক একটা কিন্তু এক এক অর্থ বহন করে। সুতরাং আমাদের যদি আমরা গ্রুপ ভার্বগুলো মুখস্থ না করি তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে আমরা কোথায় অফ বসবে কোথায় ফর বসবে এগুলো কিন্তু আমরা ভুলে যাব। সেজন্য আমাদের গ্রুপ ভার্বগুলো ধরে 10 থেকে 12টা গ্রুপ ভার্ব ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো ভালো করে পড়লেই হয়ে যাবে। এখন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো যদি আপনার প্রিভিয়াস প্রশ্ন পড়েন তাহলেই বুঝতে পারবেন কোন ওয়ার্ডগুলো বেশি আসে। যেমন ডাই এটা খুব ইম্পর্টেন্ট, এটা বারে আসে। সুতরাং ডাইয়ের যে গ্রুপ ভার্বগুলো আছে সেগুলো ভালো করে পড়ে ফেললেই এখান থেকে হয়ে যাবে। সুতরাং এই হচ্ছে আমাদের যে কোনো চাকরি পরীক্ষায় ইংলিশ প্রস্তুতি আমরা কিভাবে নেব সেটার একটা প্রাথমিক ধারণা। আপনারা যদি এইখানে যেভাবে বলা আছে সেভাবেও যদি পড়েন তাহলে আশা করা যায় যদি পরীক্ষার মধ্যে 20 মার্ক থাকে আপনারা কম করে হলেও 15-16 মার্কস কমন পাবেন। আর বাকি যে 4 মার্কস থাকবে সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে পড়ালেখা করতে হবে। খুব ভালো করে অ্যাডভান্স যে গ্রামারগুলো আছে এছাড়াও আরও যে গ্রামারগুলো আছে গ্রামারের খুঁটিনাটিগুলো ভালো করে পড়ে ফেলতে হবে। আর কেউ যদি মাঝারি মানের প্রিপারেশন নিয়েও
একটু ভালো মার্কস পেতে চান তাহলে অবশ্যই আপনার এই যে সাজেশনটা বা গাইডলাইনটা আমি দিলাম সেটা অনুসারে আপনারা পড়তে পারেন। আর আমি চেষ্টা করব প্রত্যেকটা গ্রামারের শুধু ইম্পর্টেন্ট যে রুলসগুলো আছে সেই রুলসগুলো আমি ভিডিও আকারে দেওয়ার জন্য। যদি কেউ আসলে চান যে আসলে আমি ইম্পর্টেন্ট শুধু পরীক্ষায় আসে এমন গ্রামার্সের রুলসগুলো শুধু মানে কোনো গ্রামার না পড়িয়ে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে রুলসগুলো আছে যে এই রুলসগুলো থেকে পরীক্ষায় আসে শুধুমাত্র ওই রুলসগুলো বুঝিয়ে আমি ভিডিও যদি কেউ চান তাহলে নিচে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই সেরকম করে ভিডিও দেওয়ার চেষ্টা করব।